কোনো রকম ছাঁচ ছাড়াই তালের এই অসাধারণ স্বাদের পিঠাটা বানিয়ে সকলকে করলাম মুগ্ধ। সবাই তো খেয়ে একেবারে আনন্দে আধখানা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব তালের এক দারুণ স্বাদের পিঠা যেটা আমরা বানিয়ে থাকি, তবে এটা আমি একটু অন্য রকম ভাবে বানিয়েছি আর এর টেস্টও একেবারে অন্য। আপনারা বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক কাজে লাগবে। চলুন শুরু করা যাক। তো এখানে একটা বোল নিয়েছি, তাতে একটা বড় মতো চামচের 2 চামচ চালের গুঁড়া নিলাম আর নিলাম 2 চামচ ময়দা। এবার ময়দা আর চালের গুঁড়াকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম 2 চামচ তালের রস। এই তালের রসটিকে আমি ভালো করে জাল করে আর ঘন করে রেখেছিলাম। এবার এতে 1 বাটি পানি দিলাম। পানিটা দিয়ে একটু মিশিয়ে আরও 1 বাটি পানি দিলাম। তো পানির পরিমাণটা আমি আপনাদেরকে পরে বলছি। তো এখন 2 বাটি পানি দিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, একেবারে স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এবার এতে আমি চিনি দিচ্ছি। চিনিটা আমি এই চামচের 2 চামচ ধরুন দিলাম ভরে ভরে, আর স্বাদ মতো লবণ দিলাম। এবার ভালো করে চিনি আর লবণ মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট করার জন্য আমি আরও 1/2 বাটি পানি দিলাম। এবার নাড়াচাড়া করে ব্যাটারটাকে একেবারে পারফেক্ট করতে হবে। ব্যাটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে নজর রাখলেই বুঝতে পারবেন ব্যাটারটা আমি কেমন করেছি। না ঘন না বেশি পাতলা, ঠিক যেরকম ছিটা রুটি করে ওই রকম ব্যাটার করেছি। ব্যাটারটি 10 মিনিট রেস্টে রাখার পর পিঠা বানাবো। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানটাকে তেল ব্রাশ করে নিলাম। খুবই ভালো করে ফ্রাই প্যানটাকে তেল দিয়ে ব্রাশ করে নেব। তারপরে এদিকে ব্যাটারটা নিলাম আর হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। আর আজকের এই ছিটা রুটি পিঠাটি হাত দিয়ে বানাবো, কারণ সবার বাড়িতে কিন্তু ছাঁচ থাকে না। তো হাত দিয়ে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু করে ব্যাটার তুলবেন আর আঙুলটাকে একটু লম্বা করে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেবেন। দেখুন কেমন করে আমি দিচ্ছি। তো এইভাবে আপনারা খুব সহজভাবে ছিটা রুটি বানাতে পারবেন। আজকে বানাচ্ছি তালের ছিটা রুটি, তবে এটা একেবারে অন্য স্বাদের। আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো 2 মিনিট আমি কম আঁচে রেখেছিলাম। তারপরে এটাকে এইভাবে ফোল্ড করে নিলাম। এইভাবে সবগুলো ছিটা রুটি আমি বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো ছিটা রুটি একেবারে রেডি হয়ে গেছে। দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, মাশাআল্লাহ খেতে খুবই মজার হয়েছে। তবে এই তালের ছিটা রুটি এইভাবে খেলে এত মজার যে কি বলবো। তবে আজকে আমি একটু অন্য রকম ভাবেই সবার সামনে পরিবেশন করব, যেটা দেখলে সবাই একেবারে ঝাঁপিয়ে পড়বে আর খেয়ে তো একেবারে প্রশংসায় মুগ্ধ হবেই হবে। তো চলুন গ্যাসের কাছে চলে যাওয়া যাক। গ্যাসে একটা আমি পাত্র বসিয়ে দিলাম আর তাতে 500 মিলি দুধ বসিয়ে দিলাম আর দুধটাকে একবার বলক দিয়ে নিলাম। তারপরে এদিকে একটা বাটিতে 2 চামচের মতো পানি আর 1/2 চামচ কর্নফ্লোর নিলাম। এবার ভালো করে পানির সাথে কর্নফ্লোরকে মিশিয়ে নিলাম যেন একটু দলা না থাকে। আর এদিকে গ্যাসের ফ্লেমটা একেবারে আস্তে করে দিয়েছি। আর এই কর্নফ্লোরের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, কোনো মতেই থামলে হবে না। সাথে সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একেবারে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। আর গ্যাসের ফ্লেমটা একেবারে আস্তেই রাখবেন। এবার মিশিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে আমি এখানে প্রায় 2 চামচ ভরে ভরে দিলাম। আর এবার ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার এই দুধটাকে আমি জাল করব মাঝারি আঁচে
আর প্রায় 10 মিনিটের মতো জাল করব। যতক্ষণ না অর্ধেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করব। এবার জাল করা হয়ে গেছে। দেখুন আমি গ্যাসের ফ্লেম একেবারে অফ করে দিলাম। আর এদিকে পিঠাটা আমি সাজিয়ে রেখেছিলাম প্লেটে। 4টে পিঠা নিয়েছি আর পিঠাটা ঠান্ডা আর দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি গরম দিলে হবে না, হালকা ঠান্ডা করে এই দুধটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও খুবই মজার হয়েছে। তো আজকের এই ইউনিক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।